আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান অনন্য ব্যক্তিত্ব। এই অনুষ্ঠান আপনারা যেখান থেকেই দেখতে পাচ্ছেন, আপনাদের মঙ্গল কামনা করি এবং আপনাদেরকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে ইলমে দ্বীন হাসিল করে নিজে আমল করুন এবং আমিও আমল করার নিয়তে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে কিছু বলার চেষ্টা করব। শুরুতে দরুদ পাকের ফজিলত। আল্লাহ পাকের শেষ নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দরুদ শরীফ পাঠ করবে তার ৮০ বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, কত দয়াবান আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উপর দরুদ পড়লে স্বয়ং রব্বুল আলামিন তার গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ ফরমান, হাফজুল ঈমান থেকে অনুবাদ, আর নিজেদের গৃহসমূহে অবস্থান করো, বেপর্দা থেকো না, যেমন পূর্ববর্তী জাহিলি যুগের পর্দাহীনতা, এবং নামাজ কায়েম করো, যাকাত দাও। এরপর আল্লাহ বলেন, এবং আল্লাহ ও তার রসুলের নির্দেশ মান্য করো। আল্লাহ ও তার রসুলের নির্দেশ মান্য করো। আল্লাহ তো এটাই চান, হে নবীর পরিবার বর্গ, যে তোমাদের থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করে দিবেন এবং তোমাদেরকে পবিত্র করে খুব পরিচ্ছন্ন করে দিবেন। তাফসিরে নূরুল ইরফানে আছে, এ কথার অর্থ এই নয় যে এই আয়াত নাজিল হওয়ার আগে আহলে বায়েতগণ আল্লাহ তাআলার পানা গুনেহগার ছিলেন, এমন নয় যে তাদেরকে পরবর্তীতে পবিত্রতা দান করা হয়েছে। বরং এর অর্থ হলো যে যারা নবীর বংশধর আহলে বায়েত রয়েছে, আল্লাহ পাক তাদেরকে গুনাহ, অনৈতিকতার নাপাকি দ্বারা দূষিত হতে দিবেন না। এ থেকে জানা গেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র স্ত্রীগণ, তার আওলাদে পাকগণ গুনাহ থেকে পবিত্র। আহলে বায়েত যারা রয়েছে তারা গুনাহ থেকে পবিত্র। আর এই আহলে বায়েত তথা নবীর বংশধর যারা রয়েছেন তারা অনন্য ব্যক্তিত্বের অধিকারী, স্বয়ং রব্বুল আলামিন তাদেরকে পাক পবিত্র করেছেন। সদরুল আফাজিল মুফতি মুহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতে কারিমার আলোকে আহলে বায়েতের যে মর্যাদা সেটা তিনি উল্লেখ করেন, যে তাদেরকে আল্লাহ পাক সর্বোচ্চ বৈশিষ্ট্য, উঁচু শান ও আসমত প্রকাশ আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘটিয়েছেন। আল্লাহ পাক আহলে বায়েতকে মন্দ চরিত্র থেকে পবিত্র রেখেছেন। যা কিছুই তাদের মকাম মর্যাদার যোগ্য নয়, আল্লাহ পাক তা থেকে তাদেরকে সুরক্ষিত রাখেন এবং বাঁচিয়ে রাখেন। এখন প্রশ্ন আসতে পারে, আহলে বায়েত তো এরা অনন্য ব্যক্তিত্বের অধিকারী, তো আহলে বায়েতের অন্তর্ভুক্ত কারা কারা নবীর আহলে বায়েত, নবীর আহলের মধ্যে গণ্য হবে? আল্লামা তফসিরে কবির 22 পারার সূরা আহজাবের আয়াতের পদটিকার মধ্যে আসছে, যেটা হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখিত আয়াতের অধীনে বলেন কারা কারা আহলে বায়েত আতাহার রয়েছেন। এ বিষয়ে বিভিন্ন মত রয়েছে। সর্বোত্তম ফায়সালা বা কথা হচ্ছে এটাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সকল সন্তান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সকল সন্তান, তার পবিত্র স্ত্রীগণ আহলে বায়েত, হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে অন্তর্ভুক্ত। আহলে বায়েত এনারা গুনাহ থেকে মাহফুজ অর্থাৎ সুরক্ষিত। এই আহলে বায়েত যারা নবীর বংশধর, এরা গুনাহ থেকে সুরক্ষিত, কিন্তু মাসুম, নিষ্পাপ নন। একটা হচ্ছে মাসুম মানে নিষ্পাপ, তার পাপ করে না। আরটা হচ্ছে মাহফুজ, সুরক্ষিত, অর্থাৎ আল্লাহর তরফ থেকে সুরক্ষা যাদেরকে দেয়। কারণ নিষ্পাপ শুধু নবীগণ, ফিরেশতারাই হয়ে থাকেন, নবী এবং ফিরেশতারাই নিষ্পাপ হয়ে থাকেন। অনেকে ছোটদেরকে বলে এটা মাসুম বাচ্চা, মাসুম এটা নবীদের বেলায়, এটা ফিরেশতাদের বেলায় হবে, কিন্তু এটা ছোটদের বেলায় মাসুম শব্দ আমরা ইউজ করব না। মাহফুজ, সুরক্ষিত অর্থ হলো তাদের থেকে গুনাহ হওয়া সম্ভব হলেও আল্লাহ পাক তাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে নেন। তো নবীর বংশধর আওলাদ রাসূল, বিশেষ করে আহলে বায়েতের কথা বলছি, তাদেরকে আল্লাহ তাআলা সুরক্ষা দান করেন। তো আমাদেরকে উচিত যে
তাদের প্রতি সম্মান রাখা, শ্রদ্ধা করা, কারণ তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে তারাই নিয়ামত প্রাপ্ত, তারাই সম্মানের অধিকারী। এটা মনে রাখতে হবে। সাদাতে কেরাম এর মধ্যে যারা উচ্চ মর্যাদা সম্পন্ন ওলি ছিলেন, ওলি আল্লাহ, যেমন বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এভাবে হুজুরে গোসে পাক শেখ আব্দুল কাদের জিলানি, দাতা গঞ্জে বক্স আলী হাজি বেরি রহমতুল্লাহ আলাই প্রমুখ, এরাও গুনাহ থেকে সুরক্ষিত। অন্যান্য সাদাতে কেরাম থেকে গুনাহ তো হয়ে যায়, কিন্তু ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তাদের গুনার জন্য পাকড়াও হবে না। এ প্রসঙ্গে আশিকে সাহাবা ও আহলে বাইত আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি বরকতময় বাণী আমরা শ্রবণ করি। ওই সৈয়দ যিনি প্রকৃতপক্ষে এলমে ইলাহিতে হাসনাইনে কারেমাইনের আওলাদ, ইমাম হাসান হোসেনের আওলাদ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের অংশ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের কোনো অংশই জাহান্নামের উপযুক্ত নয়। এটা ফতোয়া রাজবিয়ার মধ্যে আসছে। এরপর ফতোয়া রাজবিয়াতে আরও আসছে অন্য এক জায়গায় তিনি বলেন, হ্যাঁ, ইমান সালামত অর্থাৎ ইমান নিরাপদ থাকার শর্তে, যে সৈয়দজাদার ইমান নিরাপদ, তার আমল যেমনই হোক না কেন আল্লাহ পাকের অনুগ্রহের দৃঢ় আশা এটাই যে যারা তার এলমে সৈয়দ, তাদের কাছ থেকে কোনো গুনাহের জন্য আল্লাহ পাক কোনো জবাবদিহিতা করবেন না। আমি একটা ঘটনা বলি আপনাদেরকে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, এক ব্যক্তি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিঙ্গা লাগালো। তার শরীর মোবারক থেকে যে রক্ত বের হলো তার দেওয়ালের পিছনে গিয়ে পান করে নিল। তিনি যখন তাকে জিজ্ঞেস করলেন যে রক্তগুলো কি করছো, তখন সে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রক্ত মোবারক ছিল, আমি তা মাটিতে ফেলতে পছন্দ করিনি, তা এখন তো আমার পেটে। এ কথা শুনে বললেন, তুই নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিলি, যা তুই নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিলি। দেখেন, সাধারণ মানুষের রক্ত নাপাক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক সে দেওয়ালের অগোচরে গিয়ে অর্থাৎ ওই সাইডে গিয়ে সে পান করেছে। তো বলে না তুমি হারাম কাজ করেছো, নাউজুবিল্লাহ, খারাপ কাজ করেছো, এটা কেন করছো, এটা বলে না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিলে। মাদারিজুন নবুয়াতের মধ্যে আছে, উহুদের যুদ্ধের সময় যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন, তখন হযরত মালিক বিন সিনান রাহমাতুল্লাহ আলাইহি সে কত স্থানের রক্ত চুষে পান করে নিলেন। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন, যে ব্যক্তি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চান সে যেন একে দেখে। নাম কি? যে হযরত মালিক বিন সিনান। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত স্থানে রক্ত চুষে পান করেছে। লক্ষ্য করুন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি শরীর মুবারক থেকে নির্গত হওয়া রক্ত মুবারক পান করেছেন, তারা জাহান্নাম থেকে সুরক্ষিত, জান্নাতের উপযুক্ত হয়ে গেছে। তাহলে ওই পবিত্র সত্তাগণ যারা এই রক্ত ধারায় সৃষ্টি এবং সেই মুবারক রক্ত যাদের শিরার মধ্যে প্রবাহিত, তাদের পর্যন্ত জাহান্নামের আঁচ কিভাবে পড়তে পারে? আওলাদ রাসূলের শান, এদের আল্লাহ তাআলা তাদের ব্যক্তিত্ব, তাদের শানকে আল্লাহ তাআলা বুলন্দ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার রব আমার সাথে ওয়াদা করে নিয়েছেন যে আমার আহলে বাইতের মধ্যে যে ব্যক্তি আল্লাহ পাকের একত্ববাদ এবং আমার রিসালাতের স্বীকারোক্তি দিবে, আল্লাহ পাক তাকে আযাব দিবে না। অর্থাৎ আমার বংশধরের মধ্যে, আমার আহলে বাইতের মধ্যে যারা এক আল্লাহকে মানবে এবং আমার রিসালাতের স্বীকারোক্তি দিবেন, আল্লাহ তাদেরকে আযাব দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদগণ তারা আখিরাতে শান্ত, মর্যাদাপূর্ণ এবং জাহান্নাম থেকে দূরে এবং জান্নাতের হকদার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, আর যারা ঈমান এনেছে আর তাদের সন্তান সন্ততিগণ ঈমান সহকারে তাদের অনুসরণ করেছে, আমি তাদের সন্তানদেরকে তাদের সাথে মিলন ঘটাবো, তাদের কর্মের মধ্যে তাদেরকে কিছুই কম দিব না। তাফসীরে নূরুল ইরফানের মধ্যে আছে, যদি মুমিনদের সন্তান মুমিন হয় তবে আমরা সন্তানকে জান্নাতে তার মা বাবার সাথে রাখবো, আলাদা করব না। জানা গেল মা বাবার ওসিলায় সন্তানের মর্যাদার উন্নতি হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর
আওলাদ নবী নয়, আমার রসুলের আওলাদ তো নবী নয়, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবেন। ওয়াসিলা প্রমাণিত হলো, অনেকে ওসিলা মানে না। মুমিনের ওসিলায় মুমিন পরিবার নিয়ে জান্নাতে যে থাকে, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদগণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে জান্নাতে। ওসিলা প্রমাণিত হয় যে জান্নাতি ব্যক্তি তার পরিবার পরিজনের সাথে জান্নাতে থাকবে। যদি বাবার মর্যাদা নিম্ন হয়, সন্তানের উচ্চ হয়, তবে বাবাকে উন্নতি দিয়ে সন্তানের কাছে পৌঁছানো হবে। অতএব ইনশাল্লাহ বিবি আমেনা খাতুন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ এর সাথে থাকবেন। অর্থাৎ আমার রসুলের আব্বা আম্মা, ইনার আওলাদ আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে। অনেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মার জান্নাতে হওয়া নিয়ে প্রশ্ন ওঠে, এটা কেমন অবান্তর প্রশ্ন। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক। এমন ধরনের দুশ্মনের রসুল থেকে, আহলে বাইতের দুশ্মন থেকে, নবীর পরিবারের দুশ্মন থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে রাখুক, আমাদের ঈমানের নিরাপত্তা নসিব করুক। আহলে বাইত যারা রয়েছে, নবীর পরিবার পরিজন, তারা নিঃসন্দেহে গুণী, তারা নিঃসন্দেহে অনেক মর্যাদাবান। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিয়ামত পর্যন্ত আগত আওলাদে পাক এই দুনিয়ার জন্য আমান। শুধু তখনকার সময়ের আওলাদগণ নয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ কিয়ামত পর্যন্ত যারা আসবে দুনিয়ার জন্য, তারা হচ্ছে আমান, অর্থাৎ আশ্রয়। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে তারকারাজি আসমানবাসীর জন্য শান্তির কারণ। তারকারাজি আসমানবাসীর জন্য শান্তির কারণ। আচ্ছা, আমার আহলে বায়েত জমিনবাসীর জন্য আমান তথা আশ্রয়ের কারণ। কত সুন্দর দেখেন, তারকারাজি আসমানবাসীর জন্য শান্তির কারণ। সুবহানাল্লাহ, হাদিস শরীফ বলতেছি আমি। আর আমার আহলে বায়েত, আমার বংশধর জমিনবাসীর জন্য আমান তথা আশ্রয়ের কারণ। জমিনবাসীর যে আশ্রয়ের কারণ হচ্ছে তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন। এক বর্ণনা রয়েছে, আমার আহলে বাইত জমিনবাসীর জন্য আমান। যখন আমার আহলে বাইত থাকবে না, তখন জমিনবাসীর উপর ওইসব নিদর্শন প্রকাশ হয়ে যাবে যার ওয়াদা তাদের সাথে করা হয়েছে। উলামায়ে কেরাম বলেন, দুনিয়া থেকে সাদাতে কেরাম বিদায় নেওয়া কিয়ামতের নিদর্শনগুলোর মধ্যে একটি। কিয়ামত যখন সন্নিকটে হবে, তো সাদাতে কেরামগণের আস্তে আস্তে বিদায় হতে থাকবে। যখন দুনিয়াতে একজনও সৈয়দজাদা উপস্থিত থাকবে না, তখনই কিয়ামত আসবে। আর এর হিকমত হলো, কিয়ামত সবচাইতে নিকৃষ্ট লোকদের উপর আসবে, যেখানে সাদাতে কেরাম দুনিয়ায় সর্বোত্তম লোক। এখন প্রশ্ন আসতে পারে, এখন আমরা কি আওলাদ রসুল, এরা তো অনন্য ব্যক্তিত্বের অধিকারী, তাদের শান্ত আল্লাহ তাআলা বুলন্দ করেছেন, তাদেরকে কি আমাদের ভালোবাসতে হবে, তাদের প্রতি কি আমাদেরকে মহব্বত রাখতে হবে? জি হ্যাঁ, আওলাদ রসুলের উপর ভালোবাসা রাখা এটা ফরজ। তাদেরকে ভালোবাসা রাখা, তাদেরকে সম্মান করা, তাদেরকে ইজ্জত করা, এটা অপরিহার্য আমাদের উপর। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ ফরমান, সূরা শুরা 23 নং আয়াতে, قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى। কানজুল ঈমান থেকে অনুবাদ। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, আপনি বলুন, আমি সেটার জন্য তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাই না, কিন্তু নিকটাত্মীয়ের ভালোবাসা। দেখুন, আল্লামা বাগবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, এই আয়াতে কারিমার একটা অর্থ হলো, হে লোক সকল, আমি তোমাদের দ্বীন শিখাই, তোমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ তোমাদের পর্যন্ত পৌঁছায়। এর জন্য আমি তোমাদের কাছ থেকে কোনো প্রকার প্রতিদান, কোনো বিনিময় চাই না। তবে আমি তোমাদের আমার নিকট আত্মীয়দের প্রতি ভালোবাসা রাখার নসিহত করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করছেন তার আত্মীয়দের প্রতি যাতে ভালোবাসা রাখা হয়। এ থেকে জানা গেল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, তার আত্মীয় স্বজনের ভালোবাসা দ্বীনের ফরজ কাজগুলোর মধ্যে একটি। তার রসুলকে যেরকম ভালোবাসতে হবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ যারা রয়েছে, যারা তো অসাধারণ, তাদের প্রতি আমাদের ভালোবাসা রাখতে হবে। কারণ তারা অনন্য। কেন হলো? তারা অনন্য এই জন্য হয়েছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ হওয়ার কারণে তারা অনন্য ব্যক্তিত্বের অধিকারী হয়েছে। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান,
কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার প্রাণের চেয়ে বেশি প্রিয় হব। একজন মানুষ মুমিন হওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তার জানের চেয়ে বেশি হতে হবে, এবং আমার সত্তা তার নিজের সত্তার চেয়ে বেশি প্রিয় না হয়, আমার আওলাদ তার নিজের আওলাদের চেয়ে বেশি প্রিয় না হয়, এবং আমার আহলে বাইত তার নিজের পরিবার চেয়ে বেশি প্রিয় ও মাহবুব না হয়ে যায়। এটা হাদিস শরীফের যদি খোলাসা হিসাব করেন শুআবুল ঈমানের 1505 হাদিস শরীফ, একজন ব্যক্তি যদি মুমিন হতে হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের ভাষ্য মোতাবেক, অর্থাৎ নিজের প্রাণের চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে, নিজের সত্তার চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে, নিজের আওলাদের চাইতে রাসূলের আওলাদকে বেশি প্রিয় বানাতে হবে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত যারা রয়েছে তাদেরকে বেশি প্রিয় এবং মাহবুব বানাতে হবে, তখন সে প্রকৃত মুমিন হতে পারবে। তো তিরমিজি শরীফের মধ্যে আসছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাককে ভালোবাসো কারণ তিনি তোমাদের নিয়ামত দান করেন, এবং আল্লাহ পাকের ভালোবাসার কারণে আমার প্রতি ভালোবাসা রাখো। আল্লাহ পাকের প্রতি ভালোবাসা রাখার কারণে আমার প্রতি ভালোবাসা রাখো। আর আমার প্রতি বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, কারণ আমি হাবিবুল্লাহ, আল্লাহ পাকের প্রিয় বন্ধু, এবং আমার প্রতি মহাব্বতের কারণে আমার আহলে বাইতের প্রতি মহাব্বত রাখো। তুমি আল্লাহকে মহব্বত করো। এই মহব্বত তখনই কাজ আসবে যদি আল্লাহকে মহব্বত করার কারণে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার কারণে তার আহলে বাইতকে মহব্বত করেন। এখন আপনি বলবেন আমি আল্লাহকে তো মহব্বত করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে যদি কেউ, তাহলে তার মহব্বত গ্র্যান্টেড হবে না। আচ্ছা, আমি আল্লাহকে মহব্বত করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, আওলাদে রাসূল নিয়ে কটাক্ষ করে, হাসনাইনি কারমাইন নিয়ে কথা বলে, মাওলা আলী মুশকিল কুশা নিয়ে যদি কারো অ্যালার্জি হয়, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে যদি কেউ বেয়াদবি করে, নবীর বংশধর যারা এসেছে, পরিবার পরিজন যারা রয়েছিল তাদের ব্যাপারে যদি কেউ কটূক্তি করে, তাদের প্রতি যদি বিদ্বেষ পোষণ থাকে, ভালোবাসা যদি না থাকে, তাহলে ওই আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা এটা গ্যারান্টেড হবে না। তখনই গ্যারান্টেড হবে, সেটা গ্রহণযোগ্য তখনই হবে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে যদি আপনি ভালোবাসেন, তার পরিবারকে যদি আপনি ভালোবাসেন, মহব্বত রাখেন। আল্লাহ পাক আমাদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা নিয়ে আমাদের জীবন কাটানোর তৌফিক দান করুন। আহলে বাইতের ভালোবাসা কেমন হওয়া উচিত? কিন্তু তারা অনন্য, তাদের ব্যক্তিত্বটা অসাধারণ। আমি আপনাদেরকে একটা বোঝানোর চেষ্টা করছি যে সত্যিকার আশিকটা কেমন হওয়া দরকার। যে একদিন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছিলেন, এমন সময় ইমামে আলী মকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তশরিফ নিয়ে আসলেন। এদিকে খুতবা দিচ্ছে, ইমাম হোসেন তশরিফ নিয়ে আসেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দ্রুত খুতবা শেষ করে মিম্বর থেকে নেমে গেলেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মিম্বরে তশরিফ আনলেন। তিনি আল্লাহ পাকের হামদ ও সানা বর্ণনা করলেন, অথবা বললেন, আমাকে আমার নানাজান জানিয়েছে যে আল্লাহ পাক বলেন, আরশে আজিমের কুটির নিচে সবুজ রঙের একটি ফলক আছে, তাতে লেখা আছে, এ আলে মুহাম্মাদের দল, তোমাদের মধ্যে যে কেউ কিয়ামতের দিন লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দিতে আসবে, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই কথা শুনে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে আবু আব্দুল্লাহ, অর্থাৎ হে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলে মুহাম্মাদের দল কারা? তিনি বললেন, যারা শাইকাইন অর্থাৎ আবু বকর, উমরকে, উসমানে গনিকে এবং আমার সম্মানিত পিতা মাওলা আলীকে এবং আমিরে মুআবিয়া আপনাকে মন্দ বলে না, তারাই আহলে মুহাম্মাদের দল। সুবহানাল্লাহ। এখন অনেকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে উল্টা সিধা বলে। আচ্ছা, ইয়াজিদ একটা লম্পট ছিল, ছেলের কারণে কি বাপকে দোষী বলতে পারবেন আপনি? নিঃসন্দেহে যে জিনিসটা ইয়াজিদ করেছে সে পাপিষ্ঠ কাজ করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পেছনে সবচেয়ে বড় যে কুখ্যাত ছিল, লম্পট চরিত্রের ছিল, যার হাত ছিল, সে হচ্ছে ইয়াজিদ। এখন ইয়াজিদের কারণে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি কটূক্তি করবেন, সেটা কখনো হতে পারে না। কারণ আমিরে মুআবিয়া, আবু বকর, উমর, উসমান, আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদের ব্যাপারে হাসনাইনি কারিমাইন
যখন আমিরে মুয়াবিয়া খুতবা দিচ্ছেন তখন ওই জিনিসটা জানিয়ে দিলেন যে সুবহানাল্লাহ, যে আমাকে আমার নানাজান জানিয়েছেন, আল্লাহ পাক বলেন আরশে আজিমের কুঠির নিচে সবুজ রঙের একটি ফলক আছে, তাতে লেখা আছে, হে আহলে মুহাম্মদের দল, যে তোমাদের মধ্যে কিয়ামতের দিন লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দিতে আসবে, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে আহলে মুহাম্মদের দল বলতে কারা? আবু বকর, উমর, উসমান, আলী এবং আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়েছে। হযরত আল্লামা কাজী আয়াস মালিকি শিফা শরীফে নকল করেন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলে মুহাম্মদের মারিফত পরিচয় জাহান্নাম থেকে মুক্তি, তাদের প্রতি ভালোবাসা, পুলসিরাতের সহজতা এবং তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ পাকের আযাব থেকে নিরাপত্তা। আওলাদে রসুলগণকে ভালোবাসতে হবে। দাওয়াত ইসলামের পরিবেশ আহলে রসুলের মোহাব্বত শিখাচ্ছে। আল্লাহকে যদি আপনি রাজি করতে চান, নিঃসন্দেহে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত রাখতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি ভালোবাসতে চান, নিঃসন্দেহে আপনাকে রসুলের সাথে সম্পৃক্ত যারাই আছে আহলে বাইত সহ সম্পৃক্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যা কিছু এগুলোর সাথে মোহাব্বত আপনাকে রাখতে হবে। আর এই ইশক, জজবা, মোহাব্বত, ভালোবাসা দাওয়াত ইসলামে শেখাচ্ছে। সেজন্য আপনি মাদানী চ্যানেল দেখবেন, সেজন্য আপনি মাদানী চ্যানেল দেখতে উৎসাহিত করবেন। সেজন্য মাদানী চ্যানেল একটা তো দাওয়াত ইসলামের একটা ডিপার্টমেন্ট, তো দাওয়াত ইসলামের সাথে সেজন্য সম্পৃক্ত হবে। যাদের সাথে সম্পৃক্ত হলে, যার সাথে থাকলে আপনি আল্লাহওয়ালা হতে পারেন, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসতে শিখবেন, তাদের সাথে থাকবেন না তো কার সাথে থাকবেন? আল্লাহ পাক আমাদেরকে আমল করার সেই তৌফিক দান করুন ইনশাআল্লাহ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ক্রমান্বয়ে আরও জানতে থাকবো। আল্লাহ পাক আমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু।